চিকেন শাসলিক অনেকেরই পছন্দের একটি খাবার। আজকে এই চিকেন শাসলিকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চটজলদি একদম ঘরোয়া মশলায় এটি তৈরি করে নিতে পারেন সেটি আজকে দেখাবো। তো দেখে নেওয়া যাক আজকের চিকেন শাসলিক বানানোর সম্পূর্ণ প্রসেস। শুরুতেই আমি ম্যারিনেশনটা রেডি করে নেব। এর জন্য আমি কিউব করে কেটে রাখা মুরগি নিয়েছি। এখানে আমি ফার্মের মুরগি ইউজ করছি এবং সেই সাথে মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা এবং 1 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। সেই সাথে অ্যাড করছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো এবং 1 চামচের মতো জিরে গুঁড়ো। সেই সাথে রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা সামান্য পরিমাণে এখানে ব্যবহার করছি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি সস অ্যাড করব। এখানে প্রাণের চিলি সসটা অ্যাড করছি আমি 1 টেবিল স্পুনের মতো। সেই সাথে সয়া সস অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো এবং প্রাণের হট টমেটো সস ইউজ করছি 2 টেবিল স্পুনের মতো। অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। সব মশলা দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি এবং খুব ভালো মতো ম্যারিনেটটা করতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো মতো লেগে যায়। চিকেনটাকে মাখানোর পর এই পর্যায়ে আমি সবজিগুলোকে অ্যাড করব। এখানে আমি ইউজ করছি 3 ধরনের সবজি, পেঁয়াজ, গাজর এবং ক্যাপসিকাম। এগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি। সবগুলো সবজি একসাথে আবারও চিকেনের সাথে ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি নেক্সট প্রসিডিউরে চলে যাচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমি শাসলিকের কাঠিগুলোতে আমি সুন্দর মতো সবজি এবং মুরগির মাংস সবগুলো আমার ইচ্ছে মতো আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন কিংবা আপনাদের পছন্দের যে কোনো সবজি ইউজ করতে পারেন। অবশ্যই কিউব করে কেটে নেবেন, তাহলে কাঠিতে ঢোকাতেও সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সবকটা শাসলিকের কাঠি আমি রেডি করে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকে আমি ফ্রাই করব বলতে আমি সামান্য তেলে এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম এবং কাঠিগুলোকে দিয়ে দিলাম। একদম লো টু মিডিয়াম হিট এটা করতে হবে যাতে প্রপারলি চিকেনগুলো সেদ্ধ হয়। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিলাম। এভাবে খানিকক্ষণ পর পর অয়েল ব্রাশ করে এটাকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরবর্তীতে দেখতে এমনটা হয়েছে। একদম খুব চটজলদি এবং সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।